আমার বান্দারে আমি আল্লাহ পেট দিছি, খাওয়ানোর চাহিদা আছে, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, সংসার রয়েছে। এজন্য আমার বান্দা দোকানদারি করন লাগে, এজন্য আমার বান্দায় চাকরি করন লাগে, এজন্য আমার বান্দা আওরে বন্দরে যাওন লাগে। যদি আমি আল্লাহ তারে পেট না দিতাম, আমি যদি তোমাদের মতো, তোমরা ফেরেশতাদের পেট নাই, তোমাদের খাওয়ানোর চাহিদাও নাই, তোমাদের বউ বাচ্চা নাই, তোমরা শুধু আমার বন্দেগী করো, আমার গোলামি করো। কেউ রুকুতে দিন কাটাও, রাত কাটাও, কেউ সেজদায় রাত কাটাও, দিন কাটাও, কিন্তু আমার বান্দারে তো আমি আল্লাহ পেট দিয়েছি, আমি তারে সংসার দিয়েছি রে, বউ বাচ্চা আমি তার সব দিয়েছি। এজন্য আমার বান্দায় দোকানদারি করন লাগে। কিন্তু দেখো, দোকানদারিটা করা অবস্থায় দিলের ভিতরে আমি আল্লাহরে বসাইয়া রাখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। করতেছে ব্যবসা, হাতের ভিতরে তার পাল্লা, দিলের ভিতরে আমি আল্লাহ। যদি আমি তারে তোমাদের মতোই বানাইতাম, আমি যদি তারে তোমাদের মতো বানাইতাম, তাহলে তোমরা যেভাবে অল টাইম আমার জিকির করো, তসবিহ পড়ো, কোরআন পড়ো, সেও কিন্তু তসবিহ পড়তো, কোরআন পড়তো। আলামত, দিলের ভিতরে আমি আল্লাহ। এত ব্যস্ততার ভিতরেও কিন্তু নামাজ বলছে না, এত ব্যস্ততার ভিতরেও কিন্তু জামাত ছাড়ছে না। এতে করে বোঝা গেল, আল্লাহ পাক কয়, ফেরেশতারা কয়, এতে করে বোঝা যায় যদি তার এই ব্যবসা করণ না লাগতো, তাহলে মাগরিব থেকে এশা না তোমাদের মতোই 24 ঘন্টা বান্দা আমার জিকির করত। আল্লাহ। এজন্য আল্লাহ পাক কয়, ফেরেশতারা শুনো, যদিও আমার বান্দা দোকানদারি করছে, এই টাইমটা দোকানদারির ভিতরে লেখো না, বরং এই দোকানদারির টাইমটাকে তোমরা ফেরেশতারা তসবিহ জপলে যে আমল হয়, সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় উঠায় দাও। আওয়াজ দেয়া করুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে করুন কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا। محبতের সাথে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, কিন্তু যেই মানুষটা নামাজ পড়তো না, দোকানদারি করে, কিন্তু আজান হইছে নামাজও যায় না, এই মানুষটার জন্য কিন্তু তার ব্যবসা ইবাদত না। যেই মানুষটা দোকানদারি করা অবস্থায় নামাজ বলে না, মাফে কম দেয় না, মিছা কথা কয় না, কাস্টমারে ঠগায় না, এই মানুষটার ব্যবসাটাও ইবাদতে গণ্য হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা জন্য বলি, শুনেন, ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের মাহফিল, একটু মন লাগে শুনেন। মায়ার নবী, দয়ার নবী, আমার আপনার নবী শাম সিরিয়ার ব্যবসায়ী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে মায়ার নবী তিনি চাকরি করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলেন একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। মক্কার জমিনে এত ধনী কোনো নারী ছিল না। আম্মাজান যত ধনী ছিলেন, গাড়ি বাড়ির কোনো অভাব নেই, ফ্যাক্টরির কোনো অভাব নেই, সহায় সম্পদের কোনো অভাব নেই। মক্কার মানুষগুলি ওনার কাছ থেকে সাহায্য নিয়ে চলে, যে যায় তারে তিনি খালি ফেরত দেন না। আল্লাহু আকবার, জোরে কও। অনেক উদার দিলের আম্মাজান খাদিজাতুল কুবরা। ব্যবসা শুধু মক্কা মদিনায় সীমিত ছিল না রে যুবক, ওনার ব্যবসা শাম সিরিয়া লইয়া গোটা আরব জুইরা ব্যবসা ছিল। আল্লাহু আকবার। কে? একজন নারী। তিনি কে? আম্মাদান, আমার আপনার আম্মাদান, আমার রসুলের প্রথম বিবি, যার জীবদ্দশায় রসুল আর কাউকে বিয়ে করেন নাই।
আম্মাজানের ইন্তেকালের পরে আল্লাহ রসুল একাধিক বিয়ে করেছেন, কিন্তু আম্মাজান যতদিন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল আর কোনো বিয়ে। আম্মাজান আমার রসুলকে তার ব্যবসার চিফ ম্যানেজার বানিয়ে দিয়েছেন। রসুল এনে বুঝছেন আল্লাহ নবীর সততা দেখা, নবীজির সততা, সত্যবাদিতা, স্বচ্ছতা, এগুলা দেখা আম্মাজান মুগ্ধ হইয়া রসুলকে অল্প দিনে তার গোটা ব্যবসার চিফ ম্যানেজার বানিয়ে দিয়েছে। আল্লাহ রসুল চিফ ম্যানেজার হওয়ার পরে যারা আগের থেকেই আম্মাজানের অধীনে চাকরি করত, যেমন ম্যানেজার, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ম্যানেজার, এরা মানতে পারে না, মান্য নেয় না। হয় 2 দিন হয়েছে না একজনে নিয়োগ পাইছে, তারে আপনি চিফ ম্যানেজার বানাই দিলেছেন, আমরার বস, আমরা স্যার কইতাম, আমরা এটা পারবো না, আমাদের অনেক দিন যাবৎ অভিজ্ঞতা, আমাদের কাউকে আপনি চিফ ম্যানেজার বানান। আম্মাজান বলে আমি মালিক, তোমরা কথায় চলবো না, তোমরা আমার কথায় চলতে, ঠিক না নি? আমি কোনো কাম করলে জবাব তোমরা কাছে দিব না, তোমরা কোনো কাম করার আগে আমার জিগাইতে, যদি না ফুসে যার যার বাড়ি যাও। আল্লাহ নবী কিন্তু মানতেছেন না, নবী বলতেছেন যে আপনি আমার এখনই এত বড় দায়িত্ব দিয়েন না, আমি মাত্র ব্যবসা ঢুকছি, আমার এত বড় দায়িত্ব দিয়েন না, আমি মাত্র ঢুকছি, আমি সবকিছু বুঝি না। আম্মাজান বলতেছেন আপনি বুঝেন না, এটা আমারে বোঝানি লাগবো না, আমার বুঝ আছে, যা সিদ্ধান্ত নিয়েছি তাই ফাইনাল। আল্লাহ রসুলকে বলতেছেন যে আপনি চলে যান সিরিয়ায় 90 দিনের জন্য। কয় দিনের জন্য? ব্যবসায়িক কাফেলা নিয়ে 90 দিনের জন্য সিরিয়া চলে যান, আর এদিক আমি সামলাইতেছি। যে 3 জন ম্যানেজারে বিরোধিতা করছে 3 জনই চাকরি থেকে আউট। 3 জন গেলেন বাড়িত গিয়ে, এখন 1 দিন 2 দিন 3 দিন অফিসে আয় না। বউ কয় কিতা ব্যাপার, অফিসে যাও না কে? চাকরি করতাম না। তো বউ কয় চাকরি না করলে চুলাত আগুন জ্বলতো কেমনে, ঠিক না নি? চুলাত আগুন জ্বলতো কেমনে, ফুলা ফান্ডে খাওয়ানি কেমনে? কেমনে করবো চাকরি, কত বছর ধরে চাকরি করতেছি, চিফ ম্যানেজার বানাই দিছে, 2 দিন হয়েছে না একজনে নিয়োগ হয়েছে, নাম মোহাম্মদ, তারে চিফ ম্যানেজার বানাই দিয়েছে আমরা বস। এটা আমার ফেস্টিজে লাগে না? বউ কয় তোমার ফেস্টিজের গোষ্ঠী গিলাই, গরনায় সোলাত জ্বলে না আগুন, তুমি আসো তোমার ফেস্টিজ লইয়া, ঠিক না নি? তুমি আসো তোমার ফেস্টিজ লইয়া, ফুলা পানে পায় না খাও, তাড়াতাড়ি যাও, মালিকে কারে কি বানাইছে এটা তোমার কি? তোমার দরকার হইলো মাস শেষে বেতন পাইতে। আমরা গরো খাওয়া নাই তো, চাউলাই তো, ডাউলাই তো, তাড়াতাড়ি দাও। 3 জনকে ঘর থেকে এমন প্রেশার দিছে, আইসে আবার আম্মাজানের দ্বারা আইসা কয় ম্যাডাম বলেই গেছি গা, মাফ করে দেন। আম্মাজান এখন এমনি নেওয়ান দিত না, এখন কাগজে স্বাক্ষর করো। কি স্বাক্ষর? স্বাক্ষর করো, আমি লিখতেছি। আম্মাজানে কাগজে লেখছেন, লেখা পড়তেছে। ওই দেখো পড়ো, ফইরা এরপরে স্বাক্ষর দেওয়া নিছে। পড়া হইলো কি, তার লেখাটা হইলো আমি জীবনে কোনোদিন চিফ ম্যানেজারের বিরুদ্ধে কথা হইতাম না। আল্লাহ আকবার জোরে বল। ওই এই কথাখানের মাঝে স্বাক্ষর দিয়া বালা করে জ্বালাই দিয়া এখন নিব, এমনি না। 3 জনে স্বাক্ষর দিছে, দেওয়ার পরে আবার নিয়ে গেছে। আম্মাজান নবীজির সঙ্গে তিনি একজন পিএস দিয়া দিলেন। পিএস কে তিনি বলছেন তুমি আসা যাওয়ার পথে শুধু দেখো কি ঘটে না ঘটে, কারণ আমি আমার ম্যানেজারের এমন কিছু দৃশ্য দেখেছি গো, যে দৃশ্যগুলি দেখার দ্বারা আমি বুঝতেছি ইনি সাধারণ কোনো মানব নয়। আমি দেখেছি আমার বকরি গুলাই যে কিছুদিন রাখালি করেছেন, আমি দেখেছি মরুভূমির প্রচন্ড রৌদ্রের মধ্যে তিনি বকরি রাখালি করেন মরুভূমিতে, কিন্তু দেখলাম তার মাথার উপরে একটা মেঘের আবর সবসময় ছায়া দিয়া রাখে।
আমি দেখেছি শুধু তাই নয়, আমি আরো দেখেছি বিষাক্ত সাপ ফনা দিয়ে তারে বাতাস দেয়। আল্লাহু আকবার জোরে কর। আমি দেখেছি আমার ছাগলগুলি তার রাখালি করতে হয় না। আমি দেখেছি দুইটা বাঘ দুই দিক থেকে ছাগল রাখালি করে। এতে আমার বুঝ হয়ে গেছে ইনি সাধারণ কোন মানব নন, ইনি অনেক বড় মহামানব। যাও তুমি তার সাথে যাও, তুমি শুধু দেখবা, আসা যাওয়ার প্রতি কি দেখছো তা বলবা, সিরিয়াতে ব্যবসা কেমন করে তাও তুমি দেখবা, ব্যবসা করার আনা নেওয়া সব কিছু তোমার নজরে যা পড়বো তুমি লিখবা। ওই অবস্থায় সিআইডি নবীজির সাথে গেল, ব্যবসা নবী করলেন। 90 দিন এই দিকে পার হয়ে যাবে, আর মাত্র একদিন বাকি। আম্মাদার নবীজির প্রতি ভিতরে ভিতরে দুর্বল, ভিতরে ভিতরে তিনি দুর্বল হয়ে পড়েছেন। বান্ধবীদেরকে বলেন, বান্ধবীরা চল ছাদের উপরে যাই, আমার ম্যানেজার আওয়ার টাইম হয়ে গেছে, চলো আমরা ছাদের উপর থেকে দেখবো কোন দিক থেকে আসে। আর সিআইডি দিয়ে দিছি একজন, তার পিএস দিয়ে দিছি একজন, পার্সোনাল সেক্রেটারি তারা বানিয়ে দিছি। সে কিন্তু সিআইডি গিরিও করব, সে তার সব রিপোর্ট লিখবো, সব রিপোর্ট লিখবো। চলো আমরা ছাদের উপরে যাই। ছাদের উপরে ওইটা আম্মাদান ঘোষণা দিতেছেন যে আগে দেখবা, যে আগে দেখবা আমার ম্যানেজার মোহাম্মদ আইতেছে, তুমি যা চাইবা তোমারে তা দিব। মনের ভিতরে খুশি, ঠিক না নি? সবাই সিরিয়ার দিকে তাকায় রইল, ডানে বামে সবাই দেখে কিন্তু মায়ার নবীকে কেউ দেখে না। হঠাৎ করে আম্মাদান নিজেই চিল্লানি দিয়ে উঠছেন, আল্লাহু আকবার। আম্মাদান কয়, দেখা যায় দেখা যায় আমার ম্যানেজার আসতেছে, আমি দেখে ফেলেছি। বান্ধবীরা কই, সখী তুই কেমনে দেখলি? কয় দেখতেছি, একটু পরেই দেখবি, একটু পরেই তোদের নজরেও আসবে। একটু পরে দেখা গেল ঠিকই তো দেখা যায়। নজরে পড়লো উট, নজরে পড়লো নবীকেও নজরে পড়লো। বান্ধবীরা কয়, কেমনে তুই দেখলি? আমরা তো আগে দেখলাম না, তুই কেমনে আগে দেখলি? আমি কেমনে দেখেছি না আন্দাজ করেছি। আল্লাহ, আমি ওই দিক থেকে দেখতে পেলাম একটা মেঘমালা কাকে ছায়া দিয়া দিয়া যেন সামনে আইতেছি। এই সেই মেঘমালা, যেই মেঘটাকে আমি আমার মরুভূমিতে তার মাথায় ছায়া দিতে দেখলাম। এতে করে আমি বুঝে গেছি এই মেঘের ছায়ার নিচেই আমার ম্যানেজার মোহাম্মদ। ভাইরা বন্ধুরা, পিএস এর কাছ থেকে তিনি সব রিপোর্ট নিলেন। আসার পরে দেখা যায় মায়ার নবী সততার সাথে ব্যবসা করেছেন। যেটা মন্দ মন্দটারে মন্দ বলেছেন, যেটা খারাপ খারাপটারে খারাপ বলেছেন, ভালোটারে ভালো বলেছেন। অতিরিক্ত দাম নবী চান নাই। গোপনে ফাহেশ দাম হইল 10 টাকা, চাইছে 3000। এমন আসেনি না নাই গুলিস্তানের ব্যবসায়ী? হ্যাঁ হ্যাঁ, এটার তো গোপনে ফাহেশ, শরীয়তে নাজাইজ। অতিরিক্ত দাম, দাম হইল 50 টাকা, দাম চায় 5000। এখন একজন মানুষ ডরাইয়া অর্থ কইব, তোর আমি 1000 টাকা দিবার নি, এটা কইতো ডর লাগবো তার, ঠিক না? এর পরে 950 টাকা লাভ। ডরাইয়া ডরাইয়া কইছে 1000 দিবাইনি, এর পরে 950 লাভ। এরকম ডাকাইতে ব্যবসায়ী আসেনি না নাই? আমরা এই বাজারের কথা কই না, গুলিস্তানের কথা। ধোঁকাবাজি ব্যবসা, অতিরিক্ত দাম দেওয়া, ওই কাস্টমারের ধোঁকায় ফেলায় দেওয়া, একটা আন্দাজি দাম কইয়া কাস্টমারের বেবুতা বানাই লিছে। কাস্টমার হে তো একটা দাম কয়ে যেতে, আবার এমনি যাইবার লাগিও দেয় না, দাম কয়ে যাও, দাম কয়ে যাও। আসেনি না নাই? কয় দাম করলা কেন লাগে, দাম কয়ে যাও, দাম কয়ে দাও। দাম না কইয়া গেলে পরে আপনি বিদ্যুৎ করে নিব। হ্যাঁ তো এটা কইছে যে আমি তোমার কাছে 100 টাকার জিনিস 10,000 টাকা চাইছি, এখন দেখি তুমি কয় টাকা কও। এখন যদি তুমি একবারে বেশি কম কও, বাপের গুত্তে কিনছিলে নি, বুঝিনি? শেষ বললায় পুরস্কার যেমন আছে শেষাও আছে, ঠিক না নি? সততার সাথে ব্যবসা করার দ্বারা পুরস্কার যেমন নবীর সাথে জান্নাত, আর যারা ব্যবসারে কলঙ্কিত করব এরা শেষনও আছে জাহান্নাম। দুইটাই দুই লাইনে আছে।
আম্মাদান নবীজির সততা দেখিয়া বিয়ার প্রস্তাব দিলাইছে। নবীজি বিয়ার প্রস্তাব পাইয়া শরমে চাকরি ছেড়ে আইছে। আমার নবীর শরম কম না বেশি? জোরে কম না বেশি? নবী চাকরি ছেড়ে আইছে। আইয়া চাচার এখন চাচা আমি চাকরি করতাম না। চাচা এখন কেনে? চাচা আমার মালিক যে ম্যাডাম বালা, খুব বালা মানুষ, খুব বালা, তুলনা হয় না। চাচা তুমি তো চাকরিটা তো আমার দিয়েছিলা, খুব বালা মানুষ, তুলনা হয় না, কিন্তু আমার কাছে বেশি সুবিধা লাগে না। রসুল এখন কি তুইছে আমার বিয়ার প্রস্তাব দিলাইছে, আমি তাইনের আন্ডারে চাকরি করি, এটা হয়নি চাচা, এটা হয়। চাচা আবু তালিব তখন আর মুসলমান না, মুসলমান হইছিল না কোনো সময়, কিন্তু রসুলটা মায়া করছে, এত মায়া করছে। চাচা আবু তালিব যতদিন দুনিয়াত বাচ্চা আসলা, রসুলের গায়ে টুকা দেওয়ার সাহস বেদিন বেঈমানরা করছে না, টুকা দেওয়ার সাহস করছে না আবু তালিবের বাতিদা। তো চাচাই কইতেছে বাজান, বাজান তোমার ম্যাডাম তো খাদিজাতুল কুবরা, আরবের ভিতরে সবচেয়ে ধনী একজন নারী, শুধু ধনী নয়, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী, শুধু সুন্দরী নয়, তার চরিত্র হলো সবচেয়ে সুন্দর। আরবের ভিতরে কেউ চোখ তুললে তার দিকে তাকানোর সাহস করে না, সুন্দর বেশি হইলে পরে কলঙ্কের দাগ লাগে। কিন্তু খাদিজা এমন এক সুন্দরী আরবের, যার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো স্পট নাই। আল্লাহু আকবার। এ বাতিজা মুহাম্মদ, কত রাজপুত্ররা তার বিয়ে করার জন্য পাগল, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না, সে বিয়ে বসবে না। দুইটা স্বামী আগে মারা গেছেন, এজন্য সে কারো কাছে বিয়ে বসবে না। এখনো কত রাজপুত্ররা প্রিন্সের মতো চেহারা, সবাই তাকে বিয়ে করার জন্য পাগল, কিন্তু সে রাজি হয় না। যদি তোমাকে বিয়ে প্রস্তাব দিয়া থাকে, কেমনে দিছে কয় নিজে না, কেমনে দিছে কয় বান্ধবীরে দিয়ে দেওয়াইছে। আল্লাহর নবীর চাচাই কয় বাতিজারি, এমনটা ওইলে তো বেটা আমরা কপাল করল নে, কিতা করল নে, কপাল করলেন বাবা, জীবনে খুব অভাবে গেছে রে। আল্লাহ রসুল চাচা ইতা মাত মাইতুন না, ইতা হয় না। তো সাথে সাথে চাচা কয় ঠিক আছে বাতিজা, তোমারটাই ঠিক বাবা, তোমার কোনো কাম কাজ করা লাগতো না, চাকরি বাকরি দরকার নাই, রক্ত বিচ্ছ হইল চাচাই তোমার খাওয়াই তাহো। পরের দিন আম্মাজান নিজেই আইসেন নবীর বাড়িতে। নবীজির চাচা আবু তালিব কয় খাদিজা, গরিবের বাড়ি হাতির বাড়া কেন? আম্মাজান কয় আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি। নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে কয় খাদিজা, আমার কাছে তোমাকে ভিক্ষা দেওয়ার মতো তো কিছুই নাই। সাথে সাথে আম্মাজান কয় না, যেটা আছে এটা দিতে পারেন, আমি এমন জিনিসই চাইবো যেটা আপনার কাছে আছে। কোনটা? আপনার বাতিজা মুহাম্মদ, যদি আপনার বাতিজা মুহাম্মদের বউ আমার বানান, যদি আপনি আপনার বাতিজার বউ বানান, আমি সারা জীবন আপনার বাড়ির উঠান জারো দিব। নবীজির চাচা আবু তালিব কয় ঠিক আছে বাতিজা, যা কইছিল তো তা ঠিকই। সাথে সাথে গিয়া কইতেছে বাতিজারে, তুমি যা কইছিলে কথা তো ঠিক, খাদিজা তো নিজে আইছে এখন বিয়ে বসার জন্য, কি করবো বাতিজা একটু কও না। ও বাতিজা একটু রাজি হয়ে দাও, বাতিজা একটু রাজি হয়ে দাও, বাবা রাজি হয়ে দাও। আল্লাহ রসুল চাচা এতই যখন কইতাছেন, তাইলে আমি আপনারে ওই 3টে শর্ত লাগবো, 3 শর্ত যদি মানুন তাইলে আমি বিয়াত রাজি আছি। আল্লাহ রসুলের চাচা আইসেন, আয়া কইতাছেন আপনারে আমার বাতিজা কিছু শর্ত দিব, শর্ত মানবানি। সাথে সাথে আম্মাদান কইল 100টা শর্ত দিলেও রাজি আছি। চাচায় গিয়া কয় বাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি। বাতিজা 3টা দরকার নাই, শর্ত আর 2-1টা বাড়া। আল্লাহ রসুল কয় চাচা বাড়ানি লাগতো না, 3টিও যথেষ্ট। কতে বাতিজা একটু চাচার পায় চাইস, জীবনে খুব কষ্ট হয়েছে রে বাবা, অভাবের স্বভাবে গেছে, তো চাচার পায় চাইয়া 2-1টা শর্ত চাচার পায় লাগাইয়া কইস। আল্লাহ রসুল আপনি টেনশন করেন না চাচা, সবই কমু। রসুল বই ওখানে 1 নম্বর শর্ত, আপনার যত বাড়ি আছে সব যাদের বাড়ি নেই তাদেরকে দিয়ে দিতে হইব।
আম্মাদান কোন আমি রাজি। 2 নম্বর শর্ত কওয়ার আগেই চাচায় চায়, চাচা কয় ভাতিজা রসুল কইব। 2 নম্বর শর্ত হলো আপনার আমার বার ঘরে যদি আপনি আসেন, আপনি একজন ধনী মহিলা, জীবনে কোনোদিন অভাব টের পান নাই, কোনোদিন বোকা থাকতে হয় নেই, রংমহলে থাকছেন, বড় বড় অট্টালিকার ভিতরে থাকছেন, কিন্তু আমি মুহাম্মদ একজন গরিব, আমার নিজের কোনো গড়ই নেই, আমি চাচার ঘরও থাকি, চাচার ঘরও খাই, আমার চুলাওই নেই, অতএব আমার ঘরে আইলে পরে আপনি না খাইয়া থাকতে হবে। কখনো কখনো 1 দিন 2 দিন 3 দিন চলে যাবে, মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না গো, ঘরের ভিতরে ভাঙ্গা বেড়া থাকবে, আপনি পারবেননি, বুকা থাকতে কষ্ট সহ্য করতে পারবেননি। আম্মাদান কয় আমি আপনারে যদি পাই সারা জীবন না খায়া থাকতে রাজি। এখন রয়েছে কয়টা? চাচা কয় ভাতিজা আর আছে একটা রে বাবা। রাসূল কয় আপনার যত সম্পদ। এমনি চাচা খুশি, চাচা ভাতিজা কইলাম আরে আমার লাগে যদি নাও খসবে না, তোর লাগে হইলেও খবর, তোমারটা হইল তো আমি হই, ঠিক না? নবী কয় আপনার যত সম্পদ, সব সম্পদ গরিব অসহায় মিসকিনদের মধ্যে দান করে দিতে হবে। আম্মা দান কয় আমি রাজি। চাচায় কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। দিনের নবী, মার নবী, রহমতের নবী, তিনি ব্যবসায়ী ছিলেন। আম্মা দান তার সকল সম্পদ নবীর কাছে দিয়ে দিছেন। নবীজি একদিনের মধ্যে সব সম্পদ তিনি বন্টন করে দিয়েছেন। একটা সুতাও আল্লাহর নবী রাখেন নাই, বউয়ের বাড়ি থেকে একটা সুতাও নবী রাখেন নাই। আর আমরা বিয়া করার আগে কই ফালসাল লাগবো, ঠিক না? আবার কিছু কিছু ছেলের আব্বা আম্মা আছে, কি দেওয়ান লাগবো কইলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ইয়া আল্লাহ না যাইস, ইতা পারে না, ইতা পারে না, এটা যৌতুক, হারাম, হুজুরে কইছেন হারাম। তো ওই যে গড়টা আইব এটা তো আপনার মেয়ে, ওই এই গড়টা একটা ফ্রিজ হইলে আপনার মেয়েও তো ফ্রিজ ব্যবহার করবে। যে খাট পালংটা দিবা এটা তো আপনার জিওই থাকবো। আর রুমটা সাজাইতে একটা টেলিভিশন 26 ইঞ্চি বা 40 ইঞ্চি, এটা আপনার ফিরই দেখবো। ওই দেখেন কেমনে লয়, ফইলা কইছি ইন্না লিল্লাহ, ইতা পারে না, ইতা আমরা বংশ তো নাই। আবার কেউ আছে ঘুরাইয়া মারে, নিজে হয় না আর একজনকে দেখো হয়। এই যুগে ফালসান না দিলে হয়, ফুলাটা একটা খামের ব্যবস্থা করতে হইব না। সৌদি আরব যাইতো, 7 লাখ টাকা 8 লাখ টাকা লাগবো, টাকাটা দিলে টাকা কামাইবো, এটা তো তোমার জিল লাগি। ওই তুই আকামা ফুলারে বিয়া করা হল লাগে, বিয়া কইরা ওর বাড়ির টাকা দিয়া বিদেশ যাইব, এরপরে বউ বানতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ সাফ বুঝাইয়া দিয়েছেন আপনারা এখন যৌতুক নেওয়া হালাল না হারাম। আওয়াজ আসতে হয়েছে, রুগী আছে মনে হয়, আরো জোরে, হালাল না হারাম? না পাক, এটা না পাক, এটা হারাম। হারাম। যে ঘরে যৌতুক ঢুকবো এই ঘরের মধ্যে বিষাক্ত সাপ মাইল, সব জ্বালায় যায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে এরকম, যখনই কয় ফালসাল লাগবো, বিদেশ দেওয়ান লাগবো, এটা দেওয়ান লাগবো, তখন ওই মেয়ের বাপে কয় মোহর কতই তো, মোহর হইব 20 লাখ। কারণ আমার কাছ থেকে তুমি নিতেছো সৌদি আরব যাওয়ার টাকা, আমার জির মোহর আমি 20 লাখ লেখাইতো, 20 লাখ কয়ে বই রয়েছে। যে জামাইয়ের কাছে বিয়া দিতেছে হ্যাঁ দিবার ক্ষমতা নাই, 1 লাখও দিবার ক্ষমতা নাই, 1 লাখও মোহর লাগাইছে 12 লাখ 20 লাখ। উদ্দেশ্য কিতা? সার তাই না আংটা লাগাইলাম। কিন্তু আমার জানা মতে 1 কোটি টাকা মোহর দেও, যে ঘরের সংসার টিকে না, মোহরে আটকায় না, তালাক ওই জায়গা, মোহরের পায় চায় না। আর যেই বিয়ার মধ্যে মোহর কম, যৌতুক নাই, অল্প খরচে বিয়া, এই বিয়া টিকে বেশি। মানলে মানুষ, না মানলে নাই। এই বিয়ার আল্লাহ রসুল কইটা বরকতি বিয়া, বরকতি বিয়া, এই বিয়ার মধ্যে বরকত থাকে। আল্লাহ স্বামী স্ত্রীতে মহব্বত বাড়াইয়া দেয়। জামাইও নিশ্চয় যৌতুক, আর মেয়ের বাপেও বয়সে 20 লাখ। এই যে শরীয়ত বিরোধী কাজ দুইটার জায়গার থেকে আইছে, যার কারণে এই ঘরে আর শান্তি আসে।
এই জন্য শরীয়ত বলে যার তৌফিক আছে যতটুকু মোহর দেওয়ার এতটুকু লেখাও, বেশি লেখাও না। যৌতুক আপনার এই যে মোহরের টাকা পরিশোধ না করে কেউ যদি কবরে যায়, কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসাব করে বউ আদায় করব। বউয়ের প্রথম মামলাটি মোহরের মামলা। জামাইয়ের বিরুদ্ধে বউয়ের প্রথম মামলাটি হবে মোহরের মামলা। আল্লাহ, আমার স্বামী আমার মোহরের টাকা না দিয়ে কবরে আইছে। এত আদরের কলিজার টুকরা বউ, এই বউয়ে বহু জামাইরে আল্লাহর আদালতে আসামি বানাইব। বিন্দু পরিমাণ সার পাইতা না, বিন্দু পরিমাণ মায়া নাই। হাসরের মাঠে কোনো মায়া। এজন্য বুঝছে মোহর লিখবো। আর যা লেখছো সব টাকা এখন না দিতে পারলো আস্তে আস্তে দিও। আমার ভাইরা যে কথা সামনের দিকে আগাই। আমি বলতেছিলাম, এবার শুনেন, ব্যবসা 3 সুরত।